যশোরের কৃষ্ণবাটি গ্রামে এক যুবকের ওপর নৃশংস হামলা হয়েছে। পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্সকে প্রথমে বোমা মেরে পরে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। বোমার আঘাতে তার এক হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে ঢাকায় পাঠানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। যশোরে চলছে বৈশাখী ফুটবল উৎসব 1432। 9টি ওয়ার্ডের অংশগ্রহণে রোববার প্রথম সেমিফাইনালে মাঠে নামছে 3 ও 6 নম্বর ওয়ার্ড। চ্যাম্পিয়ন দল পাবে 50,000 টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি। ফুটবল উৎসব ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ। আয়োজক নগর বিএনপি বলছে এটি যশোর ক্রীড়াঙ্গনের প্রাণ ফেরাবে। রাজনীতিতে ইতিবাচক মানসিকতার আহ্বান জানালেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এক সভায় তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে প্রতিপক্ষের ভালো দিকও মেনে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। সভায় যশোরের আইনজীবীদের নিয়ে দ্রুত জেলা কমিটি গঠনের আহ্বান জানানো হয়। যশোরে কেক কেটে উদযাপিত হল জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী। বিদ্যুৎ অফিসের সামনে আয়োজিত সভায় নেতারা বলেন, শ্রমিক অধিকার আদায়ে ঐতিহ্যবাহী ভূমিকা রেখে চলছে শ্রমিক দল। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বেসরকারি পাঠাগার কর্মীদের মাসিক ভাতার দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠনগুলো বলছে, দেশের 1000 লাইব্রেরিয়ান ও অফিস সহায়কদের জন্য সরকার সহজেই ভাতা চালু করতে পারে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।